হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজকে এই এপিসোডে আমরা জানব গীতার 10টি জ্ঞান যা অবসাদ মুক্ত করে আমাদের জীবন এবং আনে অনেক অনেক সাফল্য। বন্ধুগণ, সামনেই ডিসেম্বর মাস আর 14ই ডিসেম্বর গীতা জয়ন্তী। দুনিয়ায় শ্রীমদ্ ভগবত গীতায় একমাত্র বই যার বার্ষিকী উদযাপন করা হয়। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সম্মুখ সমরে নিজের পরিজনদের দেখে গান্ডীব ত্যাগ করেছিলেন কুন্তিপুত্র অর্জুন। নানা সংশয় ঘিরে ধরে তাকে। সখাকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, এ যুদ্ধের প্রয়োজন কি? জমি জায়গা ধন সম্পত্তি আমার কিছুই চাই না। স্বজনকে হত্যার চেয়ে সন্ন্যাস নিয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খাবো, সেটাই আমার কাছে শ্রেয়। অর্জুনকে নিরস্ত করেন মাধব। নিষ্কাম কর্মযোগের পাঠ দেন। 18 অধ্যায়ের গীতায় সেই পাঠই রয়েছে। কয়েক হাজার বছর পরও যা মানব জীবনে প্রাসঙ্গিক। গীতা শ্লোক মেনে চলতে পারলে সংশয় মুক্ত ও সুখী জীবন কাটানো যাবে। তাহলে বন্ধুগণ, আসুন জেনে নেওয়া যাক গীতার 10টি গুরুত্বপূর্ণ জ্ঞান যা আমাদের জীবনকে অবসাদ মুক্ত করে ভরিয়ে তোলে অনেক অনেক সাফল্য। প্রথম প্রশ্ন, শান্তি কিভাবে পাওয়া যাবে বা শান্তি কিভাবে মিলবে? উত্তর হলো, চাওয়া পাওয়া অহংকার ত্যাগ করে নিজের কর্ম করাই মানুষের কর্তব্য। নিষ্কাম কর্মই শান্তির পথ। আর নিষ্কাম কর্ম যদি ফলের লাভ না করে করা যায় তাহলেই জীবনে শান্তি পাওয়া যায়। দ্বিতীয়ত, জীবনের উদ্দেশ্য কি? এটা গীতার 3য় অধ্যায় আছে। যে কর্ম আমাদের দেয়া হয়েছে তা করে চলতে হবে, কারণ কর্মই জীবনের উদ্দেশ্য। কর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না। তৃতীয় প্রশ্ন, কিভাবে সাফল্য আসবে? গীতার 3য় অধ্যায়ে বলা হয়েছে যে সাফল্যের খিদেই মানুষকে উৎকণ্ঠায় ফেলে। সুতরাং জয় পরাজয় লাভ হানি ইত্যাদি এসব না ভেবে কর্ম করে চলতে হবে। তাতেই মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। ফল মানুষের হাতে নেই, সে শুধু নিজের কর্মটুকুই করতে পারে। তাই সকল মানুষকে নিজের কর্ম নিষ্ঠার ও সৎভাবে করে যাওয়া উচিত। চতুর্থ প্রশ্ন, কেন ফলের চিন্তা ত্যাগ করব? বন্ধুগণ, গীতার 4র্থ অধ্যায়তে আছে, জয় পরাজয় না ভেবে কর্ম করতে হবে। ফলে পরাজয় বা লক্ষ্য পূরণ না হলে মানুষ ভেঙে পড়বে না, আসবে না অবসাদও। আবার জিতলে থাকবেও না বাধা ভাঙা উচ্ছ্বাস। তা পরের লক্ষ্যে এগিয়ে যেতে সাহায্য করবে। কর্মফল কারো হাতে নেই, ফলে ফলের চিন্তা না করেই কাজ করতে হবে। স্মরণ করতে হবে ঈশ্বরকে। তাহলেই দেখবেন আপনার মন শান্ত হবে। পঞ্চম প্রশ্ন, হিতধী কে? গীতার 3য় অধ্যায়ে বলা হয়েছে যে যিনি সুখ দুঃখ লাভ হানিকে সমান জ্ঞান করেন, সুখে উৎফুল্ল হন না আর দুঃখেও ভেঙেও পড়েন না, তিনি আবেগকে নিয়ন্ত্রণ করেন, ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে রাখেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ মানুষের বুদ্ধিভ্রমের কারণ। ক্রোধ মানুষ হিতাহিত জ্ঞান হারান। তাই ক্রোধের বশে কোনো কাজ করা উচিত নয়। মানুষের উচিত যখন তার অত্যধিক ক্রোধ হয়ে যাবে তখন নিজেকে সংযম করে কোনো ডিসিশন কোনো কাজ থেকে বিরত করে ভগবানের নাম জপ করা। ষষ্ঠ প্রশ্ন, যোগ কাকে বলে? এর উত্তর পাওয়া যায় গীতার 3য় অধ্যায়ে। কর্ম না করে বসে থাকার ভাবনা ছাড়তে হবে।
প্রাপ্তি অপ্রাপ্তি মান সম্মানের চিন্তা না করে সংশ্লিষ্ট বিষয়ে নিজেকে নিয়োজিত করতে হবে। ইন্দ্রিয়র নিয়ন্ত্রণ করে কর্মই প্রকৃত যোগ। অতএব মানুষকে কর্ম করে যেতে হবে। 7 নম্বর প্রশ্ন, কর্ম না করে থাকা যায় কি? এর উত্তরে গীতার 3য় অধ্যায়ে আছে যে কর্ম না করে কেউ থাকতে পারে না। সকল প্রাণী প্রকৃতির নিয়ন্ত্রণে, প্রকৃতির নিয়মে কর্ম করে চলতে হবে। কর্মই জীবনের মূল কথা। তাই কর্ম অবশ্যই করুন, তাও আবার নিঃস্বার্থ আর সততার সাথে। 8 নম্বর প্রশ্ন, কোন কোন জিনিস খারাপ পথে নিয়ে যায় মানুষকে? এর উত্তরে গীতার 6ষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে যে কাম, ক্রোধ ও লোভ নরকের দ্বার। এর ফলে জীবনে আসে অশান্তি। তাই এগুলিকে ত্যাগ করা অবশ্যই দরকার, নয়তো আপনার জীবন নরকের সমান হয়ে যাবে এবং মৃত্যুর পর আপনি নরক যাত্রা করতে বাধ্য হবেন। 9 নম্বর প্রশ্ন, সুখ শান্তি কারা পান? এর উত্তরে গীতার 3য় অধ্যায়ে বলা হয়েছে যারা কর্ম করেন না, যারা অজ্ঞানী, তারা তো শান্তি ও অশান্তির ফেরাকি করতে পারেন না, কারণ জ্ঞানী ব্যক্তিই তো পারেন। ফলে এই ধরনের ব্যক্তিরা শান্তি পান না। 10 নম্বর প্রশ্ন, মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? এর উত্তরে গীতার 2য় অধ্যায়ে বলা হয়েছে ইন্দ্রিয় মনকে এদিক ওদিক নিয়ে যায়। তাই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে এনে আত্মসংযম জরুরি। ইন্দ্রিয়ের অনুভব করতে পারে বলে মুক্ত ছেড়ে দেয়া অনুচিত। যারা আবেগ চাওয়া পাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন তারাই মনকে স্থির রাখতে পারেন। তাই আপনিও যোগা, মেডিটেশন এবং ভগবানের তন্ত্রমন্ত্র জপ করেও নিজের মনকে বা নিজের ইন্দ্রিয়কে কেন্দ্রিত করুন এবং আত্মসংযম করুন আর নিয়ন্ত্রণে রাখুন। দেখবেন আপনিও মনের শান্তি পাবেন, ঠিকঠাক কাজ করতে পারবেন। তাহলে বন্ধুগণ, আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এই রকম আরও ভিডিও এবং তন্ত্রমন্ত্র ও প্রয়োগের নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেল জানা অজানাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।